কালার পার্সপেক্টিভ দেখলাম, জাস্ট খালি ফিল। এখন এইখানে পরিবেশ একটা তৈরি করব, কি করা যায় দেখি। ধরুন এটা পেজ, সবাই ফুল পেজ দিয়ে নেবেন। আগে দূরের গ্রামটা দিয়ে নিই, হ্যাঁ আগের মতো দিয়ে নিলাম। এখন এখানে আচ্ছা একটু দেখি, হ্যাঁ ওয়াটার কালার দেখি। আচ্ছা এইটা কালার পার্সপেক্টিভ না, তখন ছিল কালার পার্সপেক্টিভ, এখন হলো এই প্যাস্টেল কালার ব্যবহারের বিষয়, প্যাস্টেল কালার ব্যবহার। আচ্ছা প্রথমে আমরা তো করলাম। আচ্ছা এখানে কি কি দিব আপনারা বলেন, একটু আগে একটু নদী দিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ ড্রয়িং হালকা করে করতে হয়, দেখেন না পরে আবার কালারে যে এইটা ডিস্টার্ব করে। পেন্সিল স্কেচ ছাড়া সমস্ত ড্রয়িংয়ে হালকা করে করতে হয়, কারণ এইটা যখন আবার ঘষা দিবেন আশপাশটা কালো হয়ে যায়। এ চোখ কি আমারটাই বেশি ভালো না বুঝতেছি না। আচ্ছা অসুবিধা নেই, এটাই গাঢ় করে করি, পরে এটা আবার ডিস্টার্ব করে। এটা গেল, হ্যাঁ আপনারা ফুল পেজে। এখন এইটার পাশ দিয়ে একটা রাস্তা নিয়ে নিই, হ্যাঁ এইটার নদী, এটা আমি রাস্তা তৈরি করলাম। তো রাস্তাতে প্রথমে এই পাশে একটা গাছ দিয়ে নিই, আবার ওই পাশে আরেকটা গাছ, তাহলে দুই পাশে দুইটা গাছ হইলো। হ্যাঁ পেন্সিল তো এক কালার আসবে সব। আচ্ছা আর একটু গাঢ় করে দিচ্ছি, নষ্ট হোক সমস্যা নেই। হ্যাঁ না তখন আবার ওইটা কালারটা আর সরবে না। তাইলে এই জায়গায় একটা মানুষ দিলাম, গাছ এবং মানুষের অনুপাত হিসাব রাখতে হবে। তাহলে এই জায়গাটা ঘাস দিয়ে দিলাম, তাহলে এটা নদী। এখন ওই পাশে দূরে একটা ছোট্ট করে ঘর দিলাম, ফিল্ড তো আগেরটাই রইল নাকি? এখানে যোগ হয়েছে কি, নদী যোগ হয়েছে। হ্যাঁ অনলাইনে ভালো হয়েছে। আচ্ছা যাক এখানে গাছ দিলাম। এখন আমাকে একটু বলেন সবচেয়ে কাছে কোন জিনিসটা? ঘাস, ঘাসের পাশে পুকুর বা নদী যা, তারপরে হলো রোড, মানুষ, এই গাছটা কাছে, তারপরে এটা থেকে এটা একটু দূরে, তারপরে এই ঘাসগুলোর পিছনে হলো এই ঘরগুলো, তারপরে দূর। না এইটাই দেখবে বড় করে, নেক্সটে হিসাব করব। হ্যাঁ এখন প্রথমেই না সিস্টেমে যাই আমি, রং যেখানে যা লাগার, যেখানে যেভাবে করার ওইভাবে করতেছি। এখন যে যা চায় এটা হলো ফরমাইশি, ফরমাইশি কখনো শিল্প হয় না, কারিগরি হয়। স্যার আমার একটা ফ্রেন্ড আছে, ওরে মানে ও বলে যে আমারে কেউ অর্ডার দিলে আমি ছবি আঁকতে পারি, কিন্তু নিচ থেকে পারি, মানে কারো ছবি আঁকা কেউ যদি বলে ও ছবি আঁকতে তাহলেও পারে না, মানে ও নিচ থেকে যাইতে পারে।
ওইটাই ফরমাইশে শিল্প হয় না, এটা হলো কারিগরি হয়, কিন্তু করতেছেন তো শিল্প। আপনি একটু ছবি টবি আঁকা শিখেন, যখন একটু অর্ডার দিবে মনে করেন এই ছবিটাই আপনি নিজের মতো করে 10 দিন 5 দিন যাই সময় লাগে আঁকলেন, এটাকে রেখে দিলেন। আমি হঠাৎ আপনার বাসায় বা আপনার শোরুমে গেলাম, বললাম যে ম্যাডাম এই ছবিটা আমাকে একটু এঁকে দিয়ে, এইটা আর ওইটাতে আকাশ পাতাল ডিফারেন্স থাকবে। কারণ এইটাতে আপনার মনন, চিন্তা, ধারা, মেধা সম্পূর্ণটা দিচ্ছেন, কিন্তু ফরমাইশে এটা দেওয়া হবে না, জাস্ট টাকার বিনিময়ে দিচ্ছেন, এখানে শিল্প অনুপস্থিত। আর শিল্প যত দিন বাড়বে শিল্পের ততটা দাম বাড়বে। যেমন আমার গ্যালারিতে একটা পেন্টিং আছে, প্রথমে এটার দাম দিছি আমি 20,000, 20-25 দিন পরে এটার দাম দিলাম 30,000, মাস 2 পরে এটার দাম দিলাম 70,000, এখন দাম দিলাম 2,20,000, কিন্তু কিছুদিন পরে এটার নিচে লেখা থাকবে প্রাইসলেস, অর্থাৎ এটার বিক্রি হবে 20,000 থেকে এখন 2,20,000 পর্যন্ত এটার দাম গেছে, কিন্তু এখন আর এটা বিক্রি হবে না। করবো না, আমার ইচ্ছা। এখন আগের মতোই রং যেখানে যেটা আছে ওইটা চাপায় নিচ্ছি। ফার্স্ট রাউন্ড নিয়ম হলো দৃশ্য আঁকেন আর যাই আঁকেন, যেখানে যেই রং ওই রংটা টাচ করে যাওয়া, আলো ছায়া হিসাব করে টাচ করে যাওয়া। দেখেন হলুদটা হাতে নিচ্ছি, তো হলুদ কোথায় কোথায় লাইট অংশ আছে আমি ওই জায়গাটা দিয়ে নিচ্ছি আমার সময় এবং নিয়মের কারণে। হাত দ্রুত চলবে আমার মতো। কে এত ব্যস্ত কে? হ্যাঁ, এখন এটাতে সবটাতে আগে একটু হলুদ মেরে দিই, যেহেতু এটা দূরের একটু ছোট। যখন যেই কালারটা নিচ্ছি আশেপাশে এই কালারটা কোথায় আছে দিয়ে নিব। এটা যেহেতু নদী কাছে না, সেজন্য আগে গাঢ়টা দিয়ে নিচ্ছি। যত উপরের দিকে যাব তত প্রেশারটা কমে হালকা করে যাব, তারপরে লাইটটা।
এখন আমার ফার্স্ট রাউন্ড চাপানো শেষ, যেখানে যেই কালার লাগানো দরকার ছিল ওই কালার লাগানো শেষ। এখন যাব সেকেন্ড রাউন্ডে বা সেকেন্ড টোন বা সেকেন্ড স্টেপ। প্রথমত এটাতে ব্রাউন দিচ্ছি, এখন একটু ব্রাউনের ডার্ক চকলেটটা নিলাম, চকলেট বা কফি কালার যেটাই পরিচিত। ওইখানে আবার হালকা লাগবে, বেশি লাগবে না, যেহেতু এটার থেকে এটা একটু দূরে। এখন ওই সবুজটাই দিচ্ছি, একটু প্রেশার দিয়ে দিচ্ছি, মাঝামাঝি প্রেশারে। গাছের গ্রুপগুলো বের হয়েছে না? এখন হলো আলো ছায়া হিসাব করে কোথায় একটু ডার্ক হবে ওই অনুপাতে আগাইতে হবে। ওখানে যে গাছটা রাস্তা এবং ঘাসের মাঝামাঝি অংশে আছে তার একটা ছায়া পড়বে না? ঘাসে হলে যেই কালারটা প্রেজেন্ট থাকবে ওইটার একটু ডার্ক, মাটিতে হলে মাটির যেই কালারটা প্রেজেন্ট থাকবে ওইটার একটু ডার্ক। এই জায়গার ছায়াটা ফিল করা যাচ্ছে? ওই জায়গার ছায়াটা ফিল করা যাচ্ছে? না, যেখানে যা যতটুকু দিতে হবে, ডায়াবেটিক্স রোগী যতটুকু চিনি সহ্য করতে পারে, আর আপনার পরিবেশ সাবজেক্ট যা ডিমান্ড করে আর বাইরেও দিতে পারবেন না। বাইরে দিলে ডিসপ্রপোর্শন, কম দিলেও ডিসপ্রপোর্শন, যার যতটুকু ডিমান্ড। এটা তো মন গড়ার মতো দেওয়া যাবে না। মন গড়ার মতো দিলে তো ওরা নিজেরাই নিজেদের মতো মন গড়ার মতো ভালো পারে।
মিনিমাম 3 স্টেপ। এখন তারা বুঝে যাওয়ার কথা কখন কোন কালার নিচ্ছি, কোন স্টেপ চলতেছে, নাকি বুঝে যাওয়ার কথা না? এখন নদীটা দেখেন আস্তে করে আবার, হ্যাঁ, পর্যায়ক্রমে এবং ঘুরায় ঘুরায় কাজ করতে হবে। যে নদী ধরলাম, নদী শেষ করে না, আপনাকে ঘুরায় ঘুরায় কাজ করতে হবে। দেখা যাক কি হবে। নৌকা না থাকলে কি নদী ফিল হয় না? জাহাজ দিয়ে হ্যাঁ, ওইটাই। দেখেন নদীতে গাছের ছায়াটা কিভাবে পড়ে। ওই তো নীলের সাথে যখন হলুদ পড়বে তখনই সবুজ হয়ে যাবে। আবার এদিকে বাড়ির ছায়াটাও পড়ছে। প্রাকৃতিক দৃশ্য মানে বট গাছ, এটা কে বললো আপনাকে? যে কোনো সাধারণ গাছ, প্রাকৃতিক দৃশ্য মানেই বট গাছ না। প্রাকৃতিক দৃশ্য মানে যা মানুষের সৃষ্ট নয়, যেমন নদী, পাহাড়, গাছপালা। হ্যাঁ, আপনার আঁকবেন তো, যাই দিবেন আঁকবেন তো স্টাইল। এইটাই মনে করেন যে কড়ি গাছ, এইটাই নিম গাছ, এইটাই আম গাছ। আপনি যখন ফলটা দিবেন আর যখন ডিটেলিংয়ে যাবেন, শুধু গাছটা নিয়েই কাজ করবেন আপনার পাতা এবং ক্যারেক্টার অনুযায়ী। হ্যাঁ,
গাছ আপনি গাছ ফিল করাইতে হলে মিনিমাম ওই স্টেজ আপনাকে যাইতে হলে মিনিমাম 8-10 বছর শুধু গাছ নিয়ে কাজ করতে হবে। তারপরে বেসিক যতটুকু সম্ভব হয়। ওইটা হলো যে মনে করেন যে রোগীকে প্রেসক্রিপশন লিখে দিয়ে যে এটা খাবেন না ওইটা খাবেন না, এটা বলে ছাইড়া দেওয়া। কারণ আপনি লাইফে কতটুকু মানলেন তার উপর আপনার রেজাল্ট আসবে। ওই যে প্রাথমিক ধারণা দিয়ে ছাইড়া দেওয়া, এটা হলো যে গুজামিল দেওয়া। এখন আপনি কতটুকু মানবেন, কতটুকু চর্চা করবেন। শুধু একটা গাছ নিয়ে আপনার 50-60-100 বছর জিন্দেগি পার করে দিতে পারবেন, গাছের কুল কিনারা করতে পারবেন। ইউটিউবে সার্চ দেখবেন যে কিছু মানুষ শুধু ফিগার নিয়ে কাজ করে, কিছু মানুষ শুধু ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করে, কিছু মানুষ শুধু পার্টস ড্রয়িং নিয়ে কাজ করে। সম্ভব না। এটা হলো যে মাস্টারি করার জন্য ডিটেলস লাগে না, কিন্তু নিজেকে সমৃদ্ধ করতে সমস্যা কি? নিজেকে সমৃদ্ধ। আর এখনকার ছেলে মেয়ে বহু ভালো আঁকে, আর মাঝে মাঝে কিছু স্টুডেন্টের কাজ দেখে তো আমি নিজে টাস্কি খাই, যে যদিও এগুলো আমার ফ্যাক্টরির জিনিস বা আমার ফ্যাক্টরির মাল, এতটা চর্চা এতটা মনোনিবেশ করে যে আমি নিজেই টাস্কি খাই। তো আপনাদের অবস্থান তখন তাহলে কোন জায়গায়? এগুলো মাথায় রাখতে হবে। সোজা কথা, আপনি যদি এই লাইনে থাকতে হয়, এই লাইনটার উপর আপনার দক্ষতা এবং দখল লাগবে। এখন যা কিছু আহরণ করে নেন। মৌমাছির মতো 6 মাস জোগাড় করবেন আর বাকি 6 মাস বসে বসে খাবেন। যেমন পিঁপড়া, এরাও কিন্তু সেম। তারপরে কিছু দূরের ড্রয়িংগুলো কি করবেন, যেগুলো হারায় যায়, যদি মনে করেন কিছু লাইন বের করে দিয়ে পেন্সিল দিয়ে। মডেল বানাই দিছেন না এখন মডেল বিভিন্ন কালার থাকে না, এইসব জিনিস এক্সট্রাগুলো যোগ করবেন। সবাই তো রাধে, কারো কারো নিজস্ব কিছু টেকনিক থাকে রাধার।
স্যার ঢাকা চারুকলা কলেজ একটা আছে যেমন হ্যাঁ ওটা কিসের অধীনে? ঢাকা ইউনিভার্সিটির অধীনে? না ওটা স্বায়ত্তশাসিত হ্যাঁ নিজেদের আর নিজেদের কলেজ, এটা হলো কলেজ, প্রাইভেট কলেজ নাকি কিসের স্যার? অধীনে? এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। ও আচ্ছা। ওইটার মালিক হলো যে গৌতম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তো চারুকলা কোর্স আছে, সাইন্স। কলেজ, সমস্ত কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, ওইটা যেহেতু কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। জাতীয় ভার্সিটিতে যদি চারুকলা চালাইতে পারে তো আপনি কারিগরি কোর্স চালাইলে সমস্যা কোথায়? সমস্যার শেষ নাই, কারণ এইটা হলো যা অনার্স এবং মাস্টার্স। যদি আপনাকে বলি মনে করেন যে আপনি এমবিবিএস ডাক্তার হবেন, 1 বছরের কোর্স দিয়ে ছেড়ে দেবো, আপনি কিন্তু এমবিবিএস ইউজ করতে পারবেন না। তো এইটা হলো যা আমাদের অজয় স্যার বলছে যে সিলেবাস ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এটার জন্য 1 বছরের কোর্স যথেষ্ট। কে অজয় স্যার এই ব্যাপারে আমার কিছু বলার নাই, আমি অতটুকু যাই নাই, আমার গান সীমাবদ্ধ আছে। আমি তো ক্লাস 6 থেকে 10 পর্যন্ত কমপ্লিট করা। বহু স্টুডেন্ট আছে, যদি এই লেভেলের হয় স্টুডেন্টের কাছেই টিচার মার খেয়ে যাবে। হবে স্যার? আর না, এটা তো এইখানে আপনি আমার ইনস্টিটিউশনে যাই, ক্লাস 6-7-এর বাচ্চারা যেই ছবি আঁকে, আপনি তো মাথা খারাপ হয়ে যাবে। স্যার দেখি তো স্যার প্লিজ। ওকে, এখন সবাই একটু দেখেন যারা অনলাইনে আসছেন, এটা কপি করেন। এখন তো একটা ফিল করা যাচ্ছে বিষয়টা, না যে কাছে দূরের যেই ব্যাপারটা কমপ্লিট করেন এটা আস্তে আস্তে। দেখেন সামনে কিছু, সরি, সামনে কিছু ওই যে ফুল টুল দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। প্রত্যেকটা জিনিস দেখ কাছ থেকে যে আস্তে আস্তে গাঢ় হয়ে দূরে একদম চলে গেছে, এই জিনিসটা ফিল করা যায় না? এখন আপনাদের কাজেও মোটামুটি দেখতেছি সবারটা ফিল করা যাচ্ছে। স্যার এখানে যে রঙগুলো এটা তো আপনার লেন্সের মধ্যে লেগে যায় এটাই। হ্যাঁ লাগুক, সমস্যা নেই, এটা লাগারই রং। এই যে আমাদের হাতে লাগে, জামায় লাগে। স্যার না হয় যে আমরা রং করতেছি এটার প্রমাণ কি স্যার? এটাও তো একটা প্রমাণ যে আমরা কাজ করতেছি। আমি কোনো সুবিধা না রাখি। ইয়ান টিস্যু নাই, টিস্যু টিস্যু প্যাড একটা আমি এই যে আমাদের অবস্থা খুবই খারাপ, আমাদের কিছু শুনো। এখন তো জামাই লাগে না স্যার, এখন তো জামা বাকি আছে। না, শেষ করে তো জামাই মুছবেন লাস্ট পর্যন্ত। জি স্যার। কোনো না আছে যেটা আপনারা কোথায় বলছি? তার সাথে যদি ঠিক আছে? সবার মোটামুটি একটা ভালো দৃশ্য দাঁড়াইছে নাকি? মোটামুটি চলতেছে স্যার। স্কুল করানো কোন দিন বন্ধ করা যারা অনলাইনে ক্লাস করতেছেন ছবিটাকে গ্রুপে পোস্ট দেন, দেখি কি অবস্থা।
আমি 15 কেজি গেছি, আমার তো মানে সামনে লক্ষ্মীপুরের জন্য 800 গ্রাম 700 গ্রাম। কালকে আপনার কোভিড দেখছি প্রায় 1 কেজির উপরে না কি 1 কেজি 2 কেজি হবে কি? ইলিশ মাছ কেজি 1300 টাকা ওদিকে কোভিড স্যার ওদিকে আমরা মুসাফর থেকে আসে মুসাফর ওরা মুসাফর এই বছর ইলিশের দামটা বোধহয় একটু বেশি নাকি? স্যার আমাদের চেয়ে আমরা রপ্তানি করছি স্যার 12 থেকে কম আমাদের চেয়ে ওইখানে 800 টাকা আমাদের এখানে 1200 টাকা স্যার কিন্তু ইলিশ ওইটা। আমরাই পাঠাইছি স্যার আমি যে ইলিশ ধরছি, না, যে জিনিসের দাম বেড়ে যায় ওটা না খাওয়াটাই বেটার। 50 টাকা করে এক ইঞ্চার মাছ। কিচ্ছু না, যে জিনিসের দামটা বেড়ে যায় টোটাল দেশবাসী শুধু একদিন ওই জিনিসটা খাওয়া বন্ধ করে দিই, পরের দিন বাড়িতে দেওয়া যাবে, যে ভাল লাগলে পয়সা দিয়ে। তারপরে আবার 700 টাকা করে। ইলিশ মাছের বছর সস্তায় হয় না। সস্তা শুধু আমি ওই দিন পেয়েছি স্যার। 800 গ্রাম 900 গ্রাম মাছ আমি 550 করে দিয়েছি। এইটা হলো অ্যাক্সিডেন্ট। কোন রকম হয়তো ওরা ওই বিক্রি করতে পারে লোকে সেম মাছ আধা ঘন্টা পরে সে 700 টাকা করে আবার বিক্রি করে। চাহিদা বাড়ে গেছে দোকান কমে গেছে, চাহিদা বাড়ে গেছে, কমের দাম বেড়ে গেছে। না, আমার এক বোন আছে, সে রোজার সময় বেগুনি খায় না প্রথম 2 দিন, সবচেয়ে দাম বেশি হয়ে গেছে। কিন্তু ও হলো 1000 কোটি টাকার মালিক। আমাকে নিয়ে একদিন বাজারে গেল, বেগুন কত? কই 90 টাকা। আমার বললো যে শাহিন ভাই খাইলাম না বেগুনি, তো কি হয়েছে? আমার তো 500 টাকা হয়ে গেছে। আমার ভাই আমার কাছে বেগুন আছে। কিসের বাড়ি স্যার নাই, শুধু গেছিলাম আমি দেখতে। তাই লাইভ গত বছর স্যার আমি ইয়ে গেছিলাম। কোথায়? সুন্দরবন গেছিলাম, আর এই সাতক্ষীরা কোরাল মাছ আছে না, কোরাল। একেবারে সস্তা। এই দাম আমি 270 টাকা না কত সেখানে যে কোরাল মাছ 800-900 টাকা বিক্রি করে। আমাদের সমুদ্রে না, যে অঞ্চলে যেটা পাওয়া যায়। আমি বুঝছেন? 25 কেজি আপনি না চিনলে আকাশ কুইশ, আকাশের কালার কুইশ। এটাকে খন্ড করা যাবে। আমি তো প্রথমেই বলছি যে আগে আমি তো শুরুই করছি আগের থেকে। লম্বা একটু গোল্ডেন কালারের। টোনটা একটু গাঢ় করে দিন। কে বলছেন? কে বলছেন? নরোত্তমপুর, নরোত্তমপুর। হ্যাঁ, বলেন ভাই, বলেন। কিসের জন্য? হ্যাঁ। নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি একটা এই ওয়াটার কালার ক্লাস দিব। মোবাইলে কি আসে না? নাই ওয়াটার কালার আপনাদের কিনে নিই স্যার কিনেন? কিনছেন? তো কিনা ফেলেন আস্তে আস্তে। এটা পানিতে দিয়ে দিচ্ছেন আর চর বানাই ফেলছে? দরকারটা কি? এটা তো এখানে দিয়ে শেষ করে দেওয়াটা বেটার। দেখছেন রং ইরেজ করে কিভাবে? কে অসহ্য হয়ে গেল এত তাড়াতাড়ি? স্যার মানে রং খুঁজতে খুঁজতে স্যার অসহ্য হয়ে গেছে। কয়টা রং? কত বক্সের রং? এই সবচেয়ে বড় সমস্যা। কি নিয়ে নেই আপু? না আনলে তো মানুষ খুঁজে, আনলে তো খুশি খুশি দিয়েছেন মানে কত আমি পাইলে বললাম আমার 70 টাকা কি পাইবেন?
20 টাকা করে দেবে। হ্যালো 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 স্যার রঙের এই আসরটা দিতে হলে পেন্সিল কীভাবে ধরতে হবে স্যার? কোনটা? এই আসরটা ভালো হয়েছে এই। এই আসরটা ভালো হয়েছে। একটু বাঁকা করে গেছে যার যেভাবে সুবিধা। এই সময় এত ছোটোখাটো কি আছে? এটা ছোটো না, ওইটা তো একটু বড় আছে। মানুষ একটা কাছে না হয়নি। এটা তো মিলে না। বাঙালিদের একটা সিস্টেম মিলে না। না, রং মিলে না। বাঙালিদের একটা সিস্টেম আছে। কাছে শুধু এক গুলি দেয়। না, ওই গাং পারিলে মজ্জা শালা নাকি? খাওয়াইতে বলতে তো তুমিও আসো না? স্যার আরেকটা করে খাওয়াইতে হলে উত্তর পাইছে এটা বলা হয়। আপনার নাম কি? আপনি মাইয়াগুলো নাম মুখস্থ করে আমি করতে পারি। আপন আল্লাহ দিস না জালা দিস। না না না, এটা কি মুখস্থ নাই। জিজ্ঞাসা করছি না। যত স্টুডেন্ট ওদের নাম আমার নাম জানি, ওনার নাম নাম জানি তো একটা ওনার নামটা আমি কনফিউজ হয়ে গেছি। যেমন ম্যাডাম ওনার নামটা তো ভুলে গেছি। আমাদের যে বগিজ ওই করে কাজ মনোযোগ দিয়ে করে। রং খাইছে, রং তো রং কিনে না, এখন টাকা দেন। 350 টাকা। বুঝতে পারছেন? ক্লাসটা শেষ হোক। আমার ক্লাসটা সুন্দর করে লাইটের ফ্যান তো ভালো হচ্ছে। ওইটা বড় তো। এটা কি? না, ওইটা স্যার আমি এমনি লিখে রাখছি। না, এখন তা লিখছি। পুরো খাতাটাই তো ডিস্টার্ব করে ফেলছি। হ্যাঁ স্যার বসে। হ্যাঁ, দেখতেছি ক্লাস স্টপ করে নিই। আগামী ক্লাসের হোমওয়ার্ক হলো 3টা দৃশ্য 3 রকম এঁকে একদম রং করে গ্রুপে পোস্ট দিয়ে দিবেন। আর যার যেটা সমস্যা আমার নাম্বার তো আছেই, জিজ্ঞেস করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।